হ্যালো বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি বুলিয়ান অ্যালজেব্রার নতুন একটা কনসেপ্ট নিয়ে, যাকে বলে কে ম্যাপ। কে ম্যাপটা কী করে? মিনিমাইজেশনে হেল্প করে। আচ্ছা, কে ম্যাপ আমরা কিসের ওপর বেস করে আছে? কে ম্যাপ বেস করে আছে হচ্ছে গ্রে কোডের ওপর, আর একটা কি, হ্যামিং ডিস্টেন্সের ওপর। ঠিক আছে। আচ্ছা, গ্রে কোড তো আমরা আগেই দেখেছি যে বাইনারি থেকে গ্রে কোড কীভাবে করে। হ্যাঁ, এবার আমাদের কাছে নতুন একটা জিনিস আসছে, টার্ম আছে হ্যামিং ডিস্টেন্স। হ্যামিং ডিস্টেন্স আবার কি? ধরো আমার কাছে একটা 4 বিটের বাইনারি নাম্বার আছে 1010। আচ্ছা, আরেকটা নাম্বার আছে 1100। এই দুখানাকে এক্সর করো তো। 00101-এ 110। নাম্বার অফ ওয়ান কতগুলো আছে? দুখানা। তাহলে হ্যামিং ডিস্টেন্স কত? 2। ঠিক আছে, এইটা হয়ে গেল। আচ্ছা, কেএমএফ কি বলছে? কেএমএফ হচ্ছে একটা মিনিমাইজেশন টেকনিক, যাকে আমরা বক্স দিয়ে রিপ্রেজেন্ট করি। আমরা মনে করো প্রথমেই আমরা শিখেছিলাম 2 নাম্বার অফ বিট ইকুয়াল টু কি? 2 নাম্বার অফ বিট নাম্বার অফ বিট ইকুয়াল টু কম্বিনেশনস, যতগুলো কম্বিনেশনস আছে। ঠিক আছে, তেমনি এখানে কী হবে? 2 নাম্বার অফ ভেরিয়েবলস ইকুয়াল টু বক্স, তাই না? আচ্ছা, আমার কাছে ভেরিয়েবল কতগুলো আছে? ধরো এ আর বি আছে, তাহলে 2 ইকুয়াল টু 4। কতগুলো বক্স? 4টে বক্স আছে। বোঝা গেল? ঠিক আছে, এবার আমাদের বক্সের নাম্বারিং কেমন হবে? এটা এ, সব এই পাশে এ রাখছি, এই পাশে বি রাখছি। আচ্ছা, আমরা গ্রে কোডে কি পড়েছিলাম? যে ধরো 2 বিটের গ্রে কোড আছে, 3 বিটের গ্রে কোড আছে 00001100101। এর গ্রে কোড যদি আমরা বানাই, কীভাবে লিখছিলাম বলো? এর গ্রে কোড হবে, প্রথমটাকে সব ঠিক রাখতে হবে, তারপর থেকে দেখো এখান থেকে ভাগ করলে এরা কত? 0 1 2 3 4 5 6 7। ঠিক আছে, এবার দেখতে পারবে যে এর মিরর ইমেজ হচ্ছে এইটা, এর মিরর ইমেজ হচ্ছে এইটা, এর মিরর ইমেজ হচ্ছে এইটা, এর মিরর ইমেজ হচ্ছে এইটা। আমরা এর আগে পড়েছিলাম সেলফ ডুয়াল বলে একটা কনসেপ্ট, যেখানে মিউচুয়াল এক্সক্লুসিভ টার্ম প্রেজেন্ট থাকবে না, 0 থাকলে 7 থাকবে না, আবার যদি 1 থাকে তাহলে 6 থাকবে না। মিউচুয়াল এক্সক্লুসিভ টার্ম আমরা পড়েছিলাম। সেই মিউচুয়াল এক্সক্লুসিভ টার্মই গ্রে কোডে লাগবে। গ্রে কোডে দেখতে পারবে যে এইটার সাথে এইটা 1 বিটের ডিস্টেন্স, আবার এইটার সাথে এইটা 1 বিটের ডিস্টেন্স, আবার সেম অ্যাজ এইটার সাথে এইটা 1 বিটের ডিস্টেন্স, আবার এইটার সাথে এইটা 1 বিটের ডিস্টেন্স। বোঝা গেল কেমন প্যাটার্নে আসছে ব্যাপারটা? কিন্তু বাইনারিতে সেই প্যাটার্ন আসছে। এইখানে এটা 1 বিটের ডিস্টেন্স মানা গেল, এইটার সাথে এইটা ক বিটের ডিস্টেন্স? 1 বিটের। বাট এটার সাথে এটা ডিফারেন্ট কোনো বিট করছে না, ডিফারই করছে না। আবার এইখানে 1 বিট, এখানেও আবার 1 বিটে, আমরা টোটাল 2 বিটের ডিস্টেন্স হয়ে যাচ্ছে।
এখানে এরকম কোনো কিছু আছে যে টোটাল 2 বিটের ডিস্টেন্স হচ্ছে না, এখানে প্যাটার্নটা হচ্ছে 1 1 1 1, বাট এখানে সেই প্যাটার্নটা নজর করা যাচ্ছে না, এখানে কোথাও 1 হচ্ছে কোথাও 2 হচ্ছে, তা সেই হ্যামিং ডিস্টেন্স আমরা নিতে পারি না, কোনো প্যাটার্নে ফেলা যাচ্ছে না। সেই জন্য আমরা কি করলাম, গ্রে কোড দিয়ে 1 বিটের ডিস্টেন্স 1 বিটের হ্যামিং ডিস্টেন্স করে আমরা বক্সে রাখলাম। কিভাবে, এখানে যদি আমি রাখি এ বার বি বার তার মানে 0, এ বার বি তার মানে 1, এ বি বার মানে 2, এ বি মানে 3। এবার যদি আমরা 3 বিটের করি কীভাবে হবে, 8টা বক্স হবে, তাই তো, 2 টু দি পাওয়ার ভেরিয়েবল ইকুয়াল টু বক্স, তাহলে 8 ইকুয়াল টু বক্স, তাহলে 8টা বক্স হবে, এরমভাবে আঁকবো 8টা বক্স। এদিকে রাখবো এবার, এদিকে রাখবো বিসি, বি বার সি বার, বি বার সি, বিসি, বিসি বার। ঠিক আছে, চলে আসো, এবার বি বার সি বার এটা কত, 0। আচ্ছা, এবার বি বার সি এটা কত, 1, এবার বিসি মানে 3, এই যে একটা বিট ডিফার হয়েছে, এ বি সি বার তার মানে 2, এই দেখো এইটার সাথে এইটা 1 ঘর ডিফার আছে। আবার এ বি বার সি বার মানে 4, এ বি বার সি, এ বি বার সি মানে 5, এ বি সি মানে 7, এ বি সি বার মানে 6। দেখলে বুঝতে পারবে যে এই 2 যাচ্ছি একটা চেঞ্জ হচ্ছে এটার সাথে, এই 2 যাচ্ছি একটার সাথে চেঞ্জ হচ্ছে, এটাই হচ্ছে কে ম্যাপের বক্স নাম্বারিং। এবার আসা যাক কিছু মিনিমাইজেশন টেকনিক। আচ্ছা, কিছু মিনিমাইজেশন করা যাক, তাহলে বুঝতে পারবো যে কে ম্যাপটা অ্যাকচুয়ালি কীভাবে কাজ করছে, যেটা অ্যাকচুয়ালি আমাদের পরীক্ষায় আসবে। সাপোজ মিন টার্ম দিয়ে দিয়েছে 0 1 3 6 7, তাহলে আমরা এখানে কী করে বুঝবো কতগুলো ভেরিয়েবল লাগবে। চলে আসো, হায়েস্ট টার্মটাকে দেখো 7, 7কে আমরা ক বিটে লিখতে পারি, 1 1 1, ক বিট হচ্ছে 3, তাহলে 2 টু দি পাওয়ার 3 ইকুয়াল টু 8, তাহলে কটা বক্স লাগবে, 8টা বক্স লাগবে। ঠিক আছে, 8টা বক্সই আঁকবো আমরা। এদিকে রাখবো এ, এদিকে রাখবো বিসি। এবার এইটা সি। চলে আসো, 0 নাম্বারিং করে নিই বক্সের, এটা 0 নম্বর বক্স, 1 3 2 4 5 7 6, 0 নাম্বার, 0 নম্বর বক্সে 0 প্রেজেন্ট আছে, তাহলে 1, 1 নম্বর বক্সে 1 প্রেজেন্ট আছে, তাহলে 1, 3 নম্বর বক্সে 3 প্রেজেন্ট আছে, তাহলে 1। আচ্ছা, 2 নম্বর প্রেজেন্ট নেই বলে 0 বা ফাঁকাও রাখতে পারি, আমি 0 দিচ্ছি এখানে। 4 নম্বর বক্সে কেউ নেই, 0 ফাঁকাও রাখতে পারি, আমি 0 দিচ্ছি তাই। 5 নম্বর বক্সে কেউ নেই, আমি 0 রাখতে পারি বা ফাঁকাও রাখতে পারি। 7 নম্বর বক্সে 1, 6 নম্বর বক্সে 1। এবার করতে হবে কি, কভারিং। আমরা কভার করতে পারি হচ্ছে 2 এর মাল্টিপেলে, 2 টু দি পাওয়ার 0 মানে 1, 2 টু দি পাওয়ার 1 মানে 2, 2 টু দি পাওয়ার 3 মানে 8, 2 টু দি পাওয়ার 4 মানে 16, আরও চলতে থাকলো। মানে আমি নয় একটা বক্স করতে পারবো কভার, নাহলে 2খানা 1কে নিয়ে কভার করতে পারবো, নাহলে 8টা 1কে নিয়ে কভার করতে পারবো, আর না হলে 16খানা। হ্যাঁ, একটা মিস হয়ে গেছে যে 2 টু দি পাওয়ার 2 মানে 4, যদি 4খানা 1কে নিয়ে কভার করি তাহলে হবে, 8টা 1কে কভার করি তাহলে বক্স কভার করা যাবে, 16খানা 1কে নিয়ে করি তাহলেও করা যাবে, মানে 2 এর মাল্টিপল হতে হবে। তাহলে চলে আসো, এখানে কী দেখতে পাচ্ছি, আচ্ছা
তিনটে ওয়ান কিনে করা যাবে? করাও দেখতে পাচ্ছ, তিনটে ওয়ান কিনে করা যাচ্ছে না, দুটো ওয়ান করা যাবে। তাহলে আমি করলাম এই দুখানা ওয়ানকে নিয়ে, ঠিক আছে। আবার কি করা যাবে, এই দুখানা ওয়ান কিনে করতে পারবো, হ্যাঁ। আবার একটা ওয়ান থেকে যাচ্ছে, তাহলে কি ফাঁকা রাখবো? না, সেটা কেম্যাপ বলছে না। কেম্যাপ বলছে ম্যাক্সিমাম পসিবল কভারিং করতে হবে। তাহলে ম্যাক্সিমাম পসিবল মানে তাহলে এরমভাবে করলে তাহলে ওয়ানটা দুখানা ওয়ান দিয়ে কভার হয়ে যাচ্ছে, সেটা করতে পারবো। হ্যাঁ, এবার তুমি বলতে পারো যে এখানে করতে পারলাম না কেন? কারণ এই ওয়ানটা আর এই ওয়ানটা অলরেডি কভার হয়ে গেছে একটা আরেকটা ওয়ানের সাথে, তাহলে আমার কোনো প্রয়োজনই ছিল না যে এটার সাথে করব। তাহলে এর অ্যান্সার কী হতে পারে? এদিকে আসো এ, তাহলে এবার দেখো এই দুখানার বক্সের মধ্যে কমন কে পার্ট আছে, এই যে বি বার কমন আছে, তাহলে বি বার লিখে দেবো। সি বার দেখো ডিফার করছে, তাহলে এটাকে বাদ দিয়ে দেবো, প্লাস আবার এই ওয়ানে আসো, এইটার এটা কি ডিফার করছে না দুজন, তাহলে থাকবে না, বি সি। আবার এইটায় আসো, এ তো আসছেই, তারপর এই দুখানের মধ্যে কমন কে? বি, তাহলে বিকে রাখো। এটা হয়ে গেল অ্যান্সার, বোঝা গেল? এবার আমি আরেকটা দিচ্ছি, মিনটা আমি দিয়েছি ধরো 0 2 0 2 6 0 2 4 6 0 2 4 6, আরেকটা কী দেওয়া যাবে 3 7, ঠিক আছে, এরকম করা যায়। আঁকি, চলে আসো, এবার এ বি সি হয়ে গেল, নাম্বারিং করে নিলাম। এবার 0 নম্বর বক্সে 1 রাখো, 2 নম্বর বক্সে 1 রাখো, 4 নম্বর বক্সে 1 রাখো, 6 নম্বর বক্সে 1 রাখো, 3 নম্বর বক্সে 1 রাখো, 7 নম্বর বক্সে 1 রাখো। তাহলে এবার বলো যে 4টে 1 এখানে দেখতে পাচ্ছি, তাহলে 4টে 1 করে নেব। তাহলে এটা অ্যান্সার কী হয়ে যাবে? ফার্স্টে দেখে নিই, এবার তো কমপ্লিমেন্ট হয়, তাহলে কি বাদ চলে যাবে, তাই এই দুখানার মধ্যে কমনকে বি, প্লাস এই দুখানা 1 দেখতে পাচ্ছ হয়ে যাচ্ছে, কিন্তু এই দুখানা 1-এর সাথে করলে ম্যাক্সিমাম পসিবল গ্রুপ হয়ে যাচ্ছে, তাহলে কি হবে? এটা বাদ চলে যাচ্ছে কারণ এটা কমপ্লিমেন্ট। এবার এইটার সাথে এইটা কে ম্যাচিং আছে, সি বার, তাহলে সি বার অ্যান্সার। এই হয়ে গেল কে ম্যাপের কমপ্লিট ভিডিও।